আজ আমরা দেখাবো ওয়ালিদের জন্য কি কি খেলনা কিনে নিয়ে আসলাম। এটা কি রান্না বান্না করার জন্য নাকি? এটা হচ্ছে চুলা, রান্না করার জন্য। চুলাতে এই চুলাতে কি কি রান্না করা যাবে? সব রকমের রান্না করা যাবে। ও, এটা কি চুলা অন করবে অফ করবে? হ্যাঁ, এটা তো অনেক সুন্দর। হ্যাঁ, চুলাতে এখানে কি আছে এখনো? এটা কি মাছ নাকি? এটা তো বড় মাছ। হ্যাঁ, এটা কি গ্যাসের চুলা? গ্যাসের চুলাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো। হ্যাঁ, গ্যাসের চুলাটা এখন চলে যাবে সাইডে। এখন দেখি কি আসে এরপরে। এরপরে ভাতের পাতিল। ভাতের পাতিল, পাতিলটা তো অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, এই পাতিলে তো অনেক রান্না করা যাবে। এটা তো অনেক বড় পাতিল। হ্যাঁ হ্যাঁ, রান্না করে আমাদের দাওয়াত দেবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, ভাতের পাতিল সরিয়ে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে তরকারির পাতিল। ও আচ্ছা, এই সেই তরকারির পাতিল। এটাতে কি মাছ মাংস সব রকমের সব রকমের রান্না করা হয়? ও আচ্ছা, তাহলে তো ভালো। এটা হচ্ছে খুরচুন। হ্যাঁ, এটা দিয়ে লাড়াচাড়া করে। এটা দিয়ে সবজি তরকারি সব রকমের রান্না করতে এটা সাহায্য করে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আমরা এই গ্যাসের চুলার উপরে রেখে দিই। হ্যাঁ, এই তো হয়ে গেল আমাদের ভাতের পাতিল আর তরকারির পাতিল। আরেকটা তরকারির পাতিল। ও, এই তো তরকারি পাতিল। একটাতে মাছ রান্না করবেন আর একটাতে মাংস রান্না হবে। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা তরকারি পাতিলটা রেখে দেই। এই তো এক সাইডে রাখলাম। এটা হচ্ছে বোল। হ্যাঁ, ভাত বা তরকারি বা অন্যান্য সবজি এটাতে রাখা যাবে, সেজন্য বোলটাকে আমরা সঙ্গে করে নিয়ে নিছি। ও আচ্ছা, ঠিক আছে। বোলটা তো অনেক বড়, অনেক তো ভাত তরকারি রাখা যাবে বলে। হ্যাঁ, আচ্ছা, বোলটাকে আমরা রেখে দেব সাইডে। এখানে রাখলাম বা এখানে। হ্যাঁ, তাহলে আমাদের কি হলো? ভাতের পাতিল, তরকারি পাতিল, আরেকটা তরকারি পাতিল আর একটা বোল। এখন নিয়ে আসলাম কলসি। ও আচ্ছা, এই কলসিতে কি পানি রাখা হবে? হ্যাঁ, এটা দেখতে ছোট হলেও অনেকটা সুন্দর, দেখতে খুব ভালো লাগতেছে। এটা হচ্ছে কলসি, দেখতে ছোট হলেও বেশ আকৃতিতে অনেক সুন্দর, সাইজ ভালো আছে। এটাতে খাবারের জন্য যে পানি সংগ্রহ করা দরকার সেজন্য খাবারের বিশুদ্ধ পানি এই কলসি থেকে পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই কলসি পানি দিয়ে মানুষের জীবন বাঁচে? পানির নাম যে অপর নাম যে জীবন রাখা হয়েছে এর জন্যই নাকি? আচ্ছা, তাহলে আমরা কলসিটাকে রেখে দিলাম আপাতত এই সাইডে রাখলাম। তাহলে আমরা রাখলাম কি ভাতের পাতিল, তরকারি পাতিল, আরেকটা তরকারি পাতিল, বোল আর কলসি। আমাদের কিন্তু অনেকগুলা হয়ে গেছে। এখন এরপরে কি আসতেছে? এটা কি? এখন হচ্ছে মারগালানি। আচ্ছা, এটা দিয়ে কি? এটা হচ্ছে মারগালানি। ভাত সেদ্ধ হয়ে গেলে তারপর এটার উপরে মার গালিয়ে রাখা হয়। আচ্ছা, আমরা কিভাবে মাল গলাবো একটু আমাদের একটু দেখাবেন? অবশ্যই দেখাবো। হ্যাঁ, একটা পাতিল নেন, আমাদেরকে দেখান। এটা হচ্ছে ভাতের পাতিল। হুম, এটাতে ঢাকনার সাহায্যে নিয়ে এভাবে ঠিকা দিয়ে রাখলেই এভাবে এইভাবে আমরা পাতিলে মাল গলাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা পাতিল সহকারে রেখে দিলাম। তাহলে আমরা একটা পাতিল উপরে রেখা এটা আমরা সাইডে রেখা দিলাম।
এরপরে কি আছে? বালতি। এটা হলো বালতি। বালতিতে কি করা হয়? বালতি দিয়ে গোসল করা হয়, খাবার পানি রাখা হয়, কাপড় কাচা হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তাহলে তো একটা বালতিতে অনেক কাজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক কাজের একটা বালতি। আচ্ছা, তাহলে এই বালতিটা আমরা রেখে দিলাম। এটা আমরা কলসির সাইডে রাখলাম। হ্যাঁ, তাহলে আমাদের কি হলো? ভাতের পাতিল, তরকারি পাতিল, চুলা, মালগলানি, বল, কলস আর বালতি। এরপরে কি আছে? দা। না, মানে শুধু এই একটা জিনিসই বাকি ছিল রান্না করার জন্য। হ্যাঁ, এটার সাহায্যে আমরা তরকারি কেটে নেব, পেঁয়াজ কেটে নেব, মরিচ কেটে নেব, অন্যান্য কাটাকাটি যা আছে তা আমরা এটির সাহায্যে কেটে নেব। আর এটি বাচ্চাদের জন্য দেওয়া হয়েছে এই জন্যই যাতে ওদের হাত কেটে না যায়। ও আচ্ছা, তাহলে এটা বেবি কিডস দা নাকি? বাচ্চাদের জন্য এটা, যাতে বাচ্চাদের হাত না কাটা যায়। হ্যাঁ, দাটা তো অনেক সুন্দর এবং আধুনিক স্টাইলের একটা দা। দেখেন দাটা অনেকভাবে দাঁড়িয়ে আছে সোজাভাবে, কিন্তু পড়তেছে না। ইজিলি ভাবে এই দা দিয়ে অনেক মাছ, মাংস, তরকারি, সবজি কাটতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা দাটা রেখে দিই। এটা আমরা এই সাইডে রাখবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে দাটা আমরা সাইডে রেখে দিলাম। এরপরে কি রাখবো আমরা? ভাত বাড়ার জন্য একটি চামিচ। এই তো সেই চামিচটা। হ্যাঁ, ভাত বেড়ে নেওয়ার জন্য পাতিল থেকে একটা চামিচের প্রয়োজন। তাই আমরা এই চামিচটা ব্যবহার করব যাতে ভাত বা তরকারি বাড়ার জন্য এটা কাজে আসে। এটা ছাড়া তো আর ভাত তরকারি নেওয়া যাবে না। তার জন্য এই চামিচটা আনা। ঠিক আছে, তাহলে আমরা চামিচটা আমরা রেখে দিই এই পাশে, দায়ের পাশে রেখে দিই চামিচটা। তাহলে আমাদের আজকে হলো কি, একটা গ্যাসের চুলা পাইলাম, একটা গ্যাসের চুলা, একটা ভাতের পাতিল, একটা তরকারি পাতিল, একটা মাড় গলানো ভাতের পাতিল সহকারে একটা বল, একটা বালতি, একটা কলস, একটা দা আর একটা চামিচ। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে রান্না করা হয়। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে মাছ, মাংস, পোলাও, ভাত রান্না করা হয়, এটা আমরা দেখব।